আজকের এই ভিডিওতে আমরা খরচ করেছি 500 টাকা। এই 500 টাকা দিয়ে আমি আপনাদের এমন একটা প্রাণীর সাথে আজকে দেখা করাবো যেটা কিনা সবারই প্রিয়, বিশেষ করে কিছু মেয়েদের কাছে তো আরো বেশি প্রিয়। তো আজকে আমরা আপনাদের দেখাতে চলেছি কিছু হরিণ। তো আমরা তাদেরকে নিজের হাতে খাওয়াবো এবং তাদের সাথে কিছু আনন্দ ঘন মুহূর্ত কাটাতে চলেছি। এই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করা যায় আপনারা ভালো একটা কিছু দেখতে পারবেন। উপরে দেখতে পাচ্ছেন যে বনবিলাস চিড়িয়াখানা। যেহেতু কাউন্টারে আমাদের ভিডিও শুট করা নিষেধ ছিল, কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে ভিতরে এন্ট্রি করব। তো বুঝতেই পারতেছেন আমরা আমাদের এই ভিডিওতে কত টাকা খরচ করতে পেরেছি। তো চলেন আজকে আমরা আপনাদের সাথে কিছু হরিণের দেখা করাবো। চলেন আজকে আমরা আপনাদের সাথে কিছু হরিণের দেখা করি। এটাই হলো একমাত্র বনবিলাসের প্রবেশ পথ, যেটা কিনা আমাদের ভিতরে ঢুকতে সাহায্য করবে। আজকে আমরা দেখতে চলেছি হরিণ, যা কিনা মনোমুগ্ধকর এবং মেয়েদের অনেক পছন্দের। তাই আমার আর দেরি সহ্য হচ্ছে না, আজকে আপনাদের সাথেও দেখা করিয়ে দেবো হরিণের। তো আমার কাছে যেহেতু টিকিটের কাজ শেষ, তো আমি এই টিকিট দিয়ে কি করবো, এই জন্য টিকিটটা আমি পকেটে রেখে দিচ্ছি। যখন আমরা বের হব তখন তারা কিন্তু আমাদের কাছে এটা চাইলেও চাইতে পারে, তো এটা সেফলি রেখে দিবেন। আর খুলনার ভিতরে যদি আপনি বনবিলাস নামে বলেন তাহলে এই পার্কটাকে আপনাকে দেখিয়ে দিবে, আপনারা আসলে ইজিলি এখানে ঘুরতে পারবেন। আমরা প্রবেশ পথ পেরিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগোলাম। আমাদের মূল উদ্দেশ্য হরিণ দেখা। চলেন আপনাদেরও দেখা করিয়ে দিই হরিণের সাথে। তো অলরাইট গাইজ, হরিণ দেখানোর যে বিষয়টা ছিল সেটা আমরা হরিণের কাছাকাছি এসেছি। এখন তাকে নিজের হাতে খাওয়ানোর ট্রাই করবো, দেখি তারা খায় কিনা। আয় আসতেছে গাইজ, এই যে গাইজ আসতেছে। এটা হচ্ছে 2য় নম্বর হরিণ। অনেক সুন্দরী মেরে ইমপ্রেস করার জন্য আমরা একটা লাইন বলে থাকি, তোমার চোখ হরিণের মতো টানা টানা। আদৌ কি হরিণের মতো মেয়েদের চোখগুলো টানা টানা? এটা যদি আপনারা হ্যাঁ হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখতেই পারতেছেন আমার পিছনে পর্যাপ্ত পরিমাণে হরিণগুলো রয়েছে। শুধু আপনাদের এই একটা জিনিসেরই দেখানো ছিল যে আজকে আমাদের ভিডিওতে যে টাস্কটা ছিল সেটা হচ্ছে যে হরিণের চোখ কি আদৌ মেয়ে মানুষের মতো টানা টানা। আমরা অনেক সময় কিন্তু তাদের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য এই উপমাটা ব্যবহার করে থাকি। তো আপনারা অবশ্যই এটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর দেখতে পাচ্ছেন আমার সামনে কত 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 হরিণ রয়েছে। আপনারা চাইলে বনবিলাসে এসে এই মজাটাও উপভোগ করতে পারেন। এই সুন্দর দেখতে হরিণকে নিজের হাতে খাওয়ানোর অনুভূতি ছিল অসাধারণ এবং মনটা আমার অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, কেননা এই সুন্দর দেখতে হরিণকে নিজের হাতে খাওয়াতে পেরেছি, এটাই এই খুশির কারণ ছিল সেদিন। হরিণের মা আর ওটা হচ্ছে হরিণ ছানা। নাও খাও। এই হরিণ ছানা দেখতে পাচ্ছেন আমার হাত থেকে খাবার নিয়ে খাচ্ছে। আসলে এদিন হরিণ ছানাটা আমার হাত থেকে খাওয়ার সময় আমার অনেক বেশি খুশি লাগতেছিল। এবং কি আমরা এই ভিডিওতে দেখেন অনেকগুলো হরিণকে একসাথে দেখানোর চেষ্টা করেছি। আর হরিণের গায়ে এই ডোরা কাটা দাগ দেখে আমার মনটা অনেক খুশি হয়ে গিয়েছিল, কেননা এই হরিণকে আমি নিজের হাতে খাওয়াতে পেরেছি। হরিণগুলো দেখতে ছিল অসাধারণ এবং অনেক মায়াবী, আর তাদের চেহারায় ছিল নমনীয় একটা ভাব, যা কিনা আমার দিকে তাকালে আমার মনটা একদম নরম হয়ে যাচ্ছিল। তো আজকে আমি আপনাদের যে বিষয়টা দেখাতে চেয়েছিলাম, আমার পিছনে আমি এতক্ষণ হরিণকে নিজের হাতে খাওয়ানোর ট্রাই করেছি। যদিও তারা হরিণকে পর্যাপ্ত পরিমাণে খাবার খাওয়ানোর জন্য এখানে কোনো ব্যবস্থা করে রাখেনি, তারপরেও আমি তাদেরকে একটা পাতার ব্যবস্থা করে আপনাদের দেখানোর জন্য নিজের হাতে খাওয়ানোর ট্রাই করেছি। আমি জানি না আমার ভিডিওতে কতটুকু ভালো লেগেছে। তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো চ্যালেঞ্জ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কমেন্ট করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ গাইস, চিল ব্রো।